নয়, সবার আগে লন্ডন। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায়। নতুন বাংলাদেশ বা সংস্কারের হাজারো বুলি আওড়ানোর পরও রাজনীতির মাঠ সেই পুরনো রক্তাক্ত পথেই ফিরল। গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তাপ বুধবার শেরপুরে রেজাউল করিমের মৃত্যুর মধ্য দিয়ে এক ভয়ঙ্কর বাস্তবে রূপ নিল। ক্ষমতা বদলালেও রাজনৈতিক দলগুলোর মানসিকতা যে বদলায়নি, একটি সামান্য চেয়ারে বসাকে কেন্দ্র করে এই প্রাণহানি তার প্রমাণ। প্রশ্ন জাগছে, আগামী 12ই ফেব্রুয়ারি কি তবে আমরা অতীতের সেই সংঘাতময় নির্বাচনেরই পুনরাবৃত্তি দেখতে চলেছি? শেরপুরের ঝিনাইগাতিতে ইশতেহার পাঠের মতো একটি নিরীহ অনুষ্ঠানে যে বর্বরচিত হামলা হলো তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দিয়ে যে ভয়ের সংস্কৃতি শুরু হয়েছিল, শেরপুরের মৃত্যুতে তা আরও প্রকট হল। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে স্থানীয় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করেছে বটে, কিন্তু যে রাজনৈতিক অসহিষ্ণুতা একজন মানুষকে পিটিয়ে মারতে পারে তাকে কেবল প্রশাসনিক রদবদল দিয়ে থামানো সম্ভব? ভয়ের বিষয় হলো, সহিংসতা এখন আর শেরপুরে আটকে নেই। ঢাকা থেকে চট্টগ্রাম, ভোলা থেকে লালমনিরহাট, দেশের অন্তত 10টি জেলায় নির্বাচনী সংঘাত ছড়িয়ে পড়েছে। আর এই সংঘাতের মূল কুশীলব এখন একসময়ের জোটসঙ্গী বিএনপি এবং জামায়াত এনসিপি, যারা গতকালও এক মঞ্চে ছিল, আজ তারা পরস্পরের প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছে। খোদ রাজধানীর বুকেও স্বস্তি নেই। ঢাকা 8 আসনে প্রচারণায় গিয়ে ডিম হামলার শিকার হয়েছেন জামায়াত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, যার দায় তিনি চাপিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ওপর। সামান্য স্লোগান কিংবা ফেসবুক পোস্টের জেরে চট্টগ্রাম ও শরীয়তপুরের রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছে দুই দলের কর্মীরা। বোরহান উদ্দিন ও হাতিবান্ধার চিত্র আরও ভয়াবহ। সেখানে রাজনৈতিক রেষারেষিতে আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। ঢাকায় বসে শীর্ষ নেতারা যখন সম্প্রীতির কথা বলছেন, তৃণমূলের চিত্র তখন সম্পূর্ণ উল্টো। বিশ্লেষক আসিফ মোহাম্মদ সাহানের মতে, প্রচারণার ধরন সেই 1996, 2001 কিংবা 2008-এর মতোই রয়ে গেছে, সেই পুরনো পেশিশক্তি আর দখলদারিত্ব। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যাশা আর রাজনৈতিক দলের আচরণের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। বিশ্লেষকরা আগেই সতর্ক করেছিলেন যে ছোট ঘটনাগুলো বড় আকার ধারণ করতে পারে। শেরপুরের ঘটনা সেই আশঙ্কাই সত্য প্রমাণ করল। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মৃত্যু থেকে শুরু করে রেজাউল করিমের লাশ, এই ধারা অব্যাহত থাকলে ভোটের দিন সাধারণ মানুষ কেন্দ্রে যাওয়ার সাহস পাবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। ভোটের এখনও বেশ কিছুদিন বাকি। এখনই যদি একটি চেয়ারের দখল নিয়ে প্রাণ যায়, তবে ভোটের দিন ব্যালট বা কেন্দ্রের দখল নিয়ে কি ঘটতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছাত্র জনতার রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন কি তবে দলীয় দাপটের নিচে পিষ্ট হতে চলেছে? লক্ষণগুলো অন্তত তাই বলছে। যদি এখনই দলগুলোর শীর্ষ নেতৃত্ব কর্মীদের লাগাম টেনে না ধরেন এবং কমিশন কঠোর না হয়, তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন গণতন্ত্রের উৎসব না হয়ে আরেকটি সহিংসতার ট্র্যাজেডি হিসেবেই ইতিহাসে লেখা থাকবে।